এখন আমি দেখাবো কপি পেস্ট পেস্ট স্পেশালের মধ্যে অ্যাড সাবস্ট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইডেড কপি অ্যান্ড পেস্ট টু ডিফারেন্ট ওয়ার্কশিট ট্রান্সপোজ কীভাবে করতে হয়। দেখেন এখানে একটা ডাটা দেওয়া আছে। এই ডাটাটারে প্রথমে আমি কপি করে নর্মালি যেভাবে পেস্ট করতে হয় সেভাবে পেস্ট করব। এখান থেকে এই ডাটাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C অথবা এখানে দেখেন একটা কপি চিহ্ন দেওয়া আছে, একটা আইকন দেওয়া আছে, এখান থেকে জাস্ট কপি করলে হবে। কপি করে আমি নর্মালি এখান থেকে পেস্ট করে দিতে পারি কিবোর্ড থেকে Ctrl+V অথবা এই পেস্ট থেকে আমি এই যে Ctrl+V দিয়ে দেবো, এখান থেকে আমি পেস্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে নর্মালি ডাটাটা এখানে চলে আসছে। এবার আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র আমি ডাটাটা নিব, শুধু ভ্যালুটা নিব। তো ভ্যালুটা নেওয়ার জন্য এখানে দেখেন কিছু ভ্যালু আছে বিডিটি, কিছু আছে ডলার এবং এখানে ফর্মুলা আছে। তো আমি এগুলো আসবে না, দেখেন এখানে কপি করলাম, এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে এখানে নর্মালি এখানে রাইট ক্লিক দিয়ে যে ভ্যালু দিয়ে দিতে পারি অথবা এখান থেকে এসে ভ্যালু এটা দিলে দেখেন এখানে শুধুমাত্র ভ্যালু আসছে আমার। এখানে ফর্মুলা এগুলো উঠে গেছে, এখানে ফরম্যাট ছিল যে কালার করা ছিল সেটাও নেই। সো এটা হলো ভ্যালুর মাধ্যমে নিতে পারি, অথবা আমি যদি চাই যে এখানে শুধুমাত্র আমি শুধু ফরম্যাটটা নিব, তো এখানে এটা সিলেক্ট করে কপি করব। কপি করার পর এখান থেকে এসে দেখেন রাইট ক্লিক দিয়ে কিবোর্ড থেকে রাইট ক্লিক দিয়ে এখানে দেখেন ফরম্যাট আছে, দেখাচ্ছি যে এটাতে ক্লিক দিয়ে দেখেন এই যে ফরম্যাট, এই যে ফরম্যাটিং দেওয়া আছে। এখানে আমি ক্লিক দিয়ে দেখেন আমার শুধুমাত্র ফরম্যাট আসছে, এখানে কোনো আমার ডাটা আসে নাই বা ভ্যালু আসে নাই। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা কপি এবং পেস্ট করতে পারি। এবার আমি চাচ্ছি যে এখানে আমার কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন হলো 10, 20। আমার এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা যেন এইখানে যোগ হয়ে এসে, যেমন এখানে 41 দেওয়া আছে, এখানে এসে 10 যোগ হবে, এইটা এখানে এসে 20 যোগ হবে, এখানে 30 যোগ হবে, 40 যোগ হবে। ঠিক আছে, এখানে দিলাম 100, এখানে এসে 100 যোগ হবে। এইভাবে আমরা এই ভ্যালুটাই জাস্ট এখানে যোগ দিয়ে দিতে চাই। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে, এইটুকু সিলেক্ট করে কপি করতে হবে, কপি করে এখানে এসে এইটুকু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক পেস্ট স্পেশাল থেকে এখানে দেখেন অ্যাড দেওয়া আছে। তো অ্যাড আছে, সাবস্ট্রাক্ট আছে, মাল্টিপ্লাই আছে, ডিভাইড আছে। আমি অ্যাড দিলে এখানে জাস্ট যোগ হবে। তার আগে আমি দেখেন এখানে কত দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে হলো 39, 91, 41, এখানে আছে 10, তাহলে এখানে হবে হলো 39, 91, 51 হবে, আর এখানে 20 যোগ হবে। তো দেখেন অ্যাড দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু 51 হয়ে গেছে, 49, 91, 51 হয়ে গেছে, এখানে এসে 20 যোগ হয়েছে। সো এইভাবে এটা যোগ করতে পারি। এবার যদি আমি চাই যে যে কোনো একটা স্পেসিফিক একটা ভ্যালু সেটা আমি এখানে মাল্টিপ্লাই করতে চাই, যেমন আমি 1000 নিলাম, এই 1000টারে আমি এখানে এসে গুণ করে দেবো যা ভ্যালু আছে। তাহলে আমার এই 1000টা কপি করতে হবে। কপি করার পর এখানে এসে সিলেক্ট করে রাইট ক্লিক গো টু পেস্ট স্পেশাল মাল্টিপ্লাই। দেখেন এখানে মাল্টিপ্লাই দিলে ওই 1000 এটার উপরে গুণ হয়ে যাবে। ওকে দিলাম, দেখেন আমার কিন্তু এটা গুণ হয়ে গেছে। ঠিক আছে, ভ্যালুটা অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এটা ডিভাইড করতে, মানে ভাগ করব, তাহলে আমি এখানে চাচ্ছি যে আমি এখানে 1000 দিয়ে ভাগ দেবো। তাহলে আবার 1000 এখানে কপি করে আমি এটুকু সিলেক্ট করে রাইট ক্লিক পেস্ট স্পেশাল দিয়ে এবার আমরা এখানে জাস্ট ডিভাইড ক্লিক দেবো। দেখেন ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আমার এটা ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, 1000 ভাগ হয়ে গেছে। সো এইভাবে আমরা সাবস্ট্রাক্টও করতে পারবো, অর্থাৎ বিয়োগও করতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে কপি টু ডিফারেন্ট শিট। দেখেন আমার এখানে একটা ডাটা আছে, আমি চাচ্ছি যে এই জাস্ট এখান থেকে শুধু ফরম্যাটটা আমি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে নিয়ে যাব, শুধু ফরম্যাটটা, কোনো ভ্যালু থাকবে না। তো দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমার কোনো ডাটা নেই, কোনো এখানে ডাটা নেই, মার্চ মাসে নাই, এপ্রিল মাসেও নাই। সো
এইটার শুধু ফরম্যাটটা আমার সব সিটে নিয়ে যাবো। অনেক সময় এমন হয় যে আমার একটা ফরম্যাট করা আছে বা একটা ডাটা দিয়ে ফরম্যাট করা আছে, আমি শুধু ফরম্যাটটা আমি প্রত্যেক মাসে সেট করে রাখবো, তাহলে আমার বাড়তিভাবে আর এইভাবে কালার করা লাগবে না। এটাতে অনেক সময় নষ্ট হয়। তো এই সময়টা সংক্ষেপ করার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, কপি করব, অর্থাৎ কপি করলাম, এখান থেকে কপি করব। কপি করার পরে দেখেন প্রথম শিটে আমি কোথায় পেস্ট করবো সেটা একবার এখানে সিলেক্ট করে দিতে হবে, সেই সেলটা। সাপোজ আমি চাচ্ছি এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তো এখানে এটা ক্লিক দিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বাকি শিটগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এখান থেকে পেস্ট করে দিতে পারবো। এই যে ফরম্যাট, আমি যেহেতু ফরম্যাট চাইছি এই জন্য ফরম্যাট দিতে পারি, অথবা এখানে রাইট ক্লিক দিয়ে এখান থেকে যে ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটে ক্লিক দিলাম, দেখেন এখানে ফরম্যাটটা চলে আসছে। দেখেন জানুয়ারি মাসে ফরম্যাট আসছে, ফেব্রুয়ারি মাসে ফরম্যাট আসছে, মার্চ মাসে সেম জায়গা থেকে ফরম্যাটটা আসছে, এপ্রিল মাসেও দেখেন ফরম্যাটটা আসছে। মে মাসে দিই নাই, এই জন্য মে মাসে আসে নাই। ঠিক আছে, এভাবে আমরা শুধু একটা ফরম্যাট আমরা ডিফারেন্ট অন্য অন্য ইয়াতে নিয়ে যেতে পারবো। আরেকটা জিনিস দেখা দিই, অনেক সময় এমন হয় যে আমার এখানে একটা জিনিস ভেলোকাপ করা আছে অন্য একটা ফাইল থেকে, তো সেটা যদি আমি এখান থেকে নিয়ে যেতে চাই, নর্মালি যদি আমি কপি করি এখান থেকে, সাপোজ এই জায়গা থেকে কপি করে অন্য একটা এক্সেলে নিয়ে নিলাম, নতুন একটা এক্সেলে এখানে পেস্ট করলে যদি কোনো ফর্মুলা থাকে তাহলে কোনো সমস্যা না, আর যদি কোনো সোর্স ফাইল থেকে কোনো ডাটা আসে তাহলে কিন্তু ভ্যালুটা আসবে না। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন একটা শিটে গেলাম। এখানে এসে আমার এটা রাইট ক্লিক দিয়ে পেস্ট স্পেশাল, এখানে দেব এ ইউজিং সোর্স থিম, অর্থাৎ আমার যে সোর্স থেকে যে ডাটাগুলো আমার ভ্যালুকাপ বা অন্য মাধ্যমে নিয়ে আসা হয়েছে সেটা যেন থাকে। তো এটা ক্লিক দিয়ে ওকে দিয়ে দিলে আমার এখানে ভ্যালুকাপ থাক আর যাই থাক আমার ডাটাটা এখানে চলে আসবে, অন্য একটা ওয়ার্কশিটে ওয়ার্কবুকে চলে আসবে। এইভাবে আমরা কপি এবং পেস্ট স্পেশাল এগুলো করতে পারবো। এরপর আসবো হলো ট্রান্সপোজ। ট্রান্সপোজটা হলো আমার দেখেন এখানে অনেক সময় এমন হয় যে আমার এখানে ডে দেওয়া আছে, আমি এটারে লিফটে নিয়ে আসবো, একটা কলামের মধ্যে নিয়ে আসবো, আর মান্থগুলো নিয়ে আসবো আমি প্রত্যেকটা রো হিসাবে। তো সেটার জন্য দেখেন এটুকু আমার সিলেক্ট করতে হবে, এটা আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করে এখান থেকে কপি করব, কপি করে এখানে এসে জাস্ট রাইট ক্লিক দিয়ে আমার দেখেন এখানে একটা শর্টকাট দেওয়া আছে ট্রান্সপোজ, দেখেন এখানে দেওয়া আছে, এখানে ক্লিক দিলেও হবে, অথবা আমি পেস্টি স্পেশাল থেকে যে ট্রান্সপোজ আছে এখানে টিক দিয়ে ওকে দিয়ে দিলেও হয়ে যাবে। দেখেন আমার এদিকে ডেগুলো একটা কলামের মধ্যে আসছে, আর এগুলো হলো প্রত্যেকটা ইয়েতে গেছে, দেখেন উপরের দিকে গেছে। তো এভাবে আমি ট্রান্সপোজ করতে পারবো। আবার অনেক সময় হয় যে আমার উপরের দিকে অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে আমি এটা একটা ইয়ের মধ্যে নিব কীভাবে, একটা কলামের মধ্যে নিব কীভাবে, জাস্ট এটা কপি করে আমি এখানে এসে রাইট ক্লিক দিলাম, এখান থেকে আমি ক্লিক দিলেও হবে, যেমন এটাতে ক্লিক দিয়ে দিলাম, দেখেন আমার ট্রান্সপোজ হয়ে গেছে। ঠিক আছে, আবার এমন আছে যে আমি এদিকে লিখে ফেলেছি, এদিক দিয়ে আমি লিখছি, এখন আমার এটা লাগবে হলো একটা রো এর মধ্যে লাগবে, তো আমি এটা কপি করে জাস্ট এখানে সাপোজ এখান থেকে দিচ্ছি, এখানে রাইট ক্লিক দিয়ে আমি এটাতে ক্লিক দিলেও হবে, অথবা পেস্টি স্পেশাল থেকে ট্রান্সপোজে ক্লিক দিলেও হবে। দেখেন আমার এখন এটা এদিক দিয়ে চলে আসছে। তো এইভাবে আমরা ট্রান্সপোজের কাজটা করতে পারবো।